হ্যালো সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এটাও অবশ্য অনেক আগের ভিডিও। এখানে আমরা ওই দিন যাচ্ছিলাম ইথিন হলো একটা পাহাড়ি জায়গা। দেখতেই তো পাচ্ছেন রাহুল রোহান হাই করছে। বরাবরই ওরা ঘর থেকে যখনই আমরা বের হই বাইরে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য ওরা অনেক হ্যাপি থাকে। ঠিক ওই দিনও কোনো ব্যতিক্রম নয়, তারা অনেক বেশি খুশি। তারা পুরো সপ্তাহ জুড়ে বসে থাকে কখন ফ্রাইডে আসবে আর কখন তারা ঘুরতে যাবে। তো বাইরের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার। আসলে ওয়েদার দেখে মনে হলো এটা শীতকাল বা কোনো সন্ধ্যার বা কোনো ভোরের ভিডিও, এরকম আসলে কোনো কিছুই নয়। এই ভিডিওটা করা হয়েছিল যখন আমরা ইথিন গিয়েছিলাম তখন ছিল খারিফ সিজন। আর এখানকার খারিফ সিজন মানে হলো বাংলায় বর্ষাকাল। হ্যাঁ, জুন জুলাই সেপ্টেম্বর এখানে 3 মাস খারিফ সিজন চলে। আর এই খারিফ সিজনের সময় ওয়েদার ঠিক এরকমই থাকে। বিশেষ করে পাহাড় সাইড যেসব এলাকায়, ওইসব এলাকায় কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যায় না, মনে হবে একদম শীতকাল এরকম। এখানকার মানুষ শীতকালে যতটা না শীতের কাপড় পরে, খারিফ সিজনে পাহাড় সাইডের মানুষগুলো তখন বেশি শীতের কাপড় পরে। এই ওয়েদারের সাথে সাথে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে থাকে। এই যে দেখতেই তো পাচ্ছেন রাস্তার পাশে গরুগুলো ঘাস খাচ্ছে। এখানে প্রায় রাস্তার পাশে গরু এসব দেখা যায়, ওগুলো এমনিতেই থাকে। অনেক সময় তো রাস্তার উপরেও চলে আসে গাড়ির সামনে। তো তারপরেও কিছু করার নেই, ওইভাবে সাবধানতা অবলম্বন করেই গাড়ি ড্রাইভ করতে হয়। রাহুল রোহান তো গরু দেখে অনেক খুশি, তাই ওদের প্রশ্নেরও কোনো শেষ নেই। গরু কী করছে, গরু শিং কোথায়, গরু কী খাচ্ছে, এইসব। এই সময় ওয়েদার এত বেশি কুয়াশাচ্ছন্ন থাকে যার কারণে গাড়ির লাইট জ্বালিয়ে দিনের বেলা যে কোনো সময়, সকাল হোক রাত হোক দুপুর হোক, ওই টাইমে গাড়ির লাইট জ্বালিয়ে তারপরে গাড়ি ড্রাইভ করতে হয়। এই সময় কিন্তু গাড়ি ড্রাইভ করাটা অনেক বেশি রিস্ক। তো পাহাড় সাইড এসব উঁচু উঁচু জায়গাগুলোতে যারা অনেক বেশি দক্ষ নয়, এই টাইমটায় ড্রাইভ না করাটাই বেটার। আমরা অবশ্যই প্রায় সময় যাই ওখানে, কিন্তু খারিফ টাইমটা অনেক বেশি এরকম কুয়াশা থাকে, অন্যান্য সময় কিন্তু এরকম থাকে না। ওই খারিফের 3 মাসটাই ওয়েদার এরকমই থাকবে। আর বেশিরভাগ মানুষই এই পাহাড় সাইড এলাকাগুলোতেই যায়। ওরা ওখানে টেন্ট করে, পিকনিক করে, অনেক কিছুই করে। আর বাইরে থেকে তো ট্যুরিস্ট আসেই, তাই রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম থাকে। যেখানে 10 মিনিটে যাওয়া যেত ওই রাস্তাটা তখন যেতে 1 ঘন্টার উপরেও লাগে। তখন ওয়েদার এরকম কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সাথেও কিন্তু তখন পুরো সালালা শহর পুরো সবুজ হয়ে যায়। এত বেশি সবুজ হয়ে যায় যে তখন পুরো সালালা শহরটা দেখতে আমার কাছে মনে হয় সুইজারল্যান্ডের মতো। বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়। আর এই খারিফ সিজনে যখন সালালার ওয়েদার অনেক ঠান্ডা, তখন ঠিক বিশ্বের সব জায়গায় তখন ওয়েদার গরম থাকে। তাই বেশিরভাগ মানুষই তখন সালালাতে আসে এই ওয়েদারটা এনজয় করার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবে আপনাদের জন্য নতুন একটা ভিডিও।